ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বিশ্ব ইজতেমা ময়দানে জুবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষে ৩ জন নিহত, শতাধিক মুসল্লি আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন। পেশাদার খুনিদের দিয়ে রাতের অন্ধকারে ঘুমন্ত সাথী ভাইদের ওপর আক্রমণ করে ৩ জনকে হত্যা করা হয়েছে, অভিযোগ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের। জুবায়ের ও সাদপন্থী সবাইকে ইজতেমা মাঠ ছাড়ার নির্দেশ। মাঠ থাকবে সরকারের নিয়ন্ত্রণে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জন খালাস। ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার যাবজ্জীবন, হাইকোর্টের রায়। গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন মাইকেল চাকমা। আমলে নিয়ে তদন্ত শুরু হবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি, জানিয়েছেন দলটির নেতারা। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। অন্তর্বর্তী সরকারের সময়ে 26% রেমিট্যান্স বেড়েছে, জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। মেশিন রিডেবল নতুন পাসপোর্ট পাচ্ছেন প্রবাসীরা। হত্যা মামলায় কামরুল ইসলাম ও সোলাইমান সেলিম 4 দিনের রিমান্ডে। কামাল মজুমদার, ইনু মেননকে আদালতে হাজির। যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে জোরদার সম্পর্কে যাওয়ার ব্যাপক প্রচারকারী ভারত হোঁচট খেল আবার। ভারতীয় পণ্যে উচ্চ হারে শুল্কারোপের হুমকি ট্রাম্পের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তে 27 রানের জয়ে 1 ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ নিশ্চিত।